নির্যাতন করা, নিপীড়ন করা এটা জায়েজ, এবং ওই ন্যারেটিভটা যখন এস্টাবলিশড হলো তখন আর এর প্রতিবাদ কেউ করে না। সো এইরকম কাইন্ড অফ এথনিক ক্লিনজিং এর মতো শিবির ক্লিনজিং বাংলাদেশে গত 16 বছর ধরে করা হয়েছে, এবং এটা করেছে ভারতের এজেন্সি দ্বারা চিন্তাগতভাবে ট্রেন বা প্রশিক্ষিত এদেশের একটা সন্ত্রাসী গোষ্ঠী, সেটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এবং বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে চেতনাগতভাবে উগ্র বিদ্বেষ প্রবণ যে গোষ্ঠী, সেটি হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বা নর্মালি আমি দেখেছি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যে যারা ছাত্রলীগ করে তারা। এখানে দুইটা প্রকারের ছাত্রলীগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগার যারা, তাদেরকে দেখতাম তারা হচ্ছে তাদের দলীয় পোস্ট পজিশনের স্বার্থে, পদ পাওয়ার স্বার্থে বা রাজনীতির স্বার্থে তারা নির্যাতন করতো। গেস্ট রুমে নিয়ে নির্যাতন করলে তাদের পোস্ট পজিশন ভালো পাবে, বাড়বে, বৃদ্ধি পাবে এই জন্য। কিন্তু যারা বুয়েটে নির্যাতন করতো, আমি এটা ভালো জানি কারণ আমি নর্ডেম কলেজে পড়েছি। আবরার ফাহাদ, সেও আমার নর্ডেম কলেজেরই ছোট ভাই, এবং আমার গ্রুপে প্রায় 70 জন স্টুডেন্ট তারা নর্ডেমে বুয়েটে চান্স পেয়েছে পরবর্তীতে। সো আমার বন্ধু বান্ধব সবাই, আমি তাদের মনস্তত্ত্ব কিভাবে চেঞ্জ হয়, আমাকে নির্যাতনের জন্য যারা নিয়ে গিয়েছে তারা আমার একই গ্রুপের বন্ধু নর্ডেমে, এবং যারা ওখানে নির্যাতন করেছে তাদের একটা বড় অংশ হচ্ছে আমার ব্যাচমেট। সো আমি জানি, আমি তাদেরকে কলেজ লাইফে দেখেছি, তাদের মনস্তত্ত্ব, তাদের আচার ব্যবহার কেমন। তারা অত্যন্ত নিরীহ প্রকৃতির ছিল। কি হয়ে গেল যে বুয়েটে যাওয়ার পরে তাদের টোটাল মনস্তত্ত্ব, তাদের মানসিক গড়ন, তাদের চিন্তা, এগুলো একটা রিশেপড হলো, এবং এই রিশেপমেন্টটা হয়েছে একটা প্রচন্ড ঘৃণার মানে উৎপাদনের মাধ্যমে। সো এই যে ঘৃণা উৎপাদনের রাজনীতি, এই রাজনীতিটা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, এবং এর মাধ্যমে যে কালচার হয়েছে সেই কালচারেরই ফসল হচ্ছে আমাদের শহীদ আবরার ফাহাদ। সো আবরার ফাহাদের এই শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের যে প্রকল্প, এখানে যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে উচ্চ কণ্ঠস্বর, যারা সবচেয়ে ইন্টিগ্রিটি সম্পন্ন ফোর্স, তাদেরকে কাইন্ড অফ ক্লিনজিং এর মধ্যে নিয়ে যাওয়া, তাদেরকে এখান থেকে ওয়াইপ আউট করার যে চেতনা, সেই চেতনাটা পুশ করেছে ভারত, এবং সেই চেতনাটা পুশড হয়েছে এই যে ঘৃণা উৎপাদনের, বিদ্বেষ উৎপাদনের যে রাজনীতি, এই রাজনীতি পুশড হয়েছে তথাকথিত মেধাবী ছাত্রলীগের মাধ্যমে বুয়েটে, এবং তারা শাহবাগের বয়ান উৎপাদন করেছে, এবং এই যে সামগ্রিক শিবির নিধনের যে বয়ান, এই বয়ানের মধ্য দিয়েই মূলত গত 16 বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ মানে প্রবল পরাক্রমশালী আকারে এখানে গেড়ে বসেছিল। এবং আলহামদুলিল্লাহ আমি এটি ছাত্র শিবিরের জন্য একটা বড় মাইল ফলক বলে মনে করি, যে এই যে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদকে পরাজিত করা, এটি মূলত ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করার একটা প্রকাশ, একটা রূপ। এবং সেই এই এত বড় গণ অভ্যুত্থানের এই ঘটনার মধ্যে ইসলামী ছাত্র শিবিরের একটা বড় অবদান আছে, এবং যার স্বীকৃতি আমি মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যালটের ম্যান্ডেটের মাধ্যমে এই ডাকসুতে এসেছে। সেই কথাগুলো বলতে আমার কোনো হীনমন্যতা নাই। আবরার ফাহাদ আমাদের জন্য একটা মহান সিম্বল, একটা প্রতীক, যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে শহীদ হয়েছেন, এবং তার শাহাদাতের পরে এই দেশের তরুণ ছাত্র সমাজ এই যে ডিহিউম্যানাইজেশনের যে রাজনীতি, এই যে ঘৃণা উৎপাদনের যে রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে আস্তে আস্তে ঐক্যবদ্ধ হওয়া শুরু করে এবং প্রোটেস্ট শুরু করে, এবং তার চূড়ান্ত বহিঃপ্রকাশ আমরা দেখতে পারি 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে।